মাইন্ডসেট নিয়ে থাকে। এক ধরনের মানুষের মাইন্ডসেট থাকে এই বিজনেসে জয়েন করলেই মনে হয় পয়সা পেয়ে। তো এই দুটোই কিন্তু এই বিজনেসের জন্য ক্ষতিকারক। যাদের মাইন্ডসেট আছে এই বিজনেসে কিছু হয় না, তারা তো কোনোদিনও ওই বিজনেসে আসতে পারে না। আর যারা ভাবেন যে এই বিজনেসে জয়েন করলেই পয়সা আসে, তারা আরো বেশি ক্ষতিকারক, কারণ তারা হচ্ছে লায়াবিলিটি এই বিজনেসের জন্য। অর্থাৎ তারা অপপ্রচার করে। আমি জয়েন করেছিলাম ওরিফ্লেমে, 3 বছর 4 বছর কত প্রোডাক্ট বেচেছি, কত লিপস্টিক বেচেছি, কই আমার তো বিদেশ হয়নি। আমি অ্যামওয়ে জয়েন করেছিলাম, কেমন হয়েছিল, কি হয়েছিল, অনেক প্রোডাক্টের দাম বেশি, কিছুই হয় না। তার মানে কি অ্যামওয়ে বা ওরিফ্লেম খারাপ? আমরা কোনো ডাইরেক্ট সেলিং কোনো কোম্পানি খারাপ না। আমরা মোদি কেয়ারটাকে রিপ্রেজেন্ট করছি এবং মোদি কেয়ারটা তাদের থেকে বেটার। তার কিছু বিষয় আছে, সেগুলো আজকে আমরা আপনাকে বোঝাবো। কিন্তু প্রতিটি কোম্পানিতে কেউ না কেউ কিন্তু ভালো টাকা রোজগার করছে। আসলে কি হয়, এই বিজনেসটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলস। লোকে সাবজেক্টটাকে না বুঝে কাজটা করতে শুরু করে দেয়। প্রোডাক্ট দেখেছে, প্রোডাক্ট দেখে ভাবে মনে হয় এটা বিক্রি করতে হবে। প্রোডাক্ট সম্বন্ধে নিজের কোনো ধারণা নেই, নিজে ব্যবহারও করেনি, এত প্রোডাক্ট আছে তুই নিবি, আমি জয়েন করেছি। আর আজকের সব থেকে ক্ষতিকারক বিষয় হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশন, এত এত হাই লেভেল অফ কমিউনিকেশন যে একটা কোম্পানি থেকেও জয়েন করলেন, আপনি মোদি কেয়ারে জয়েন করেছেন, শুনেছেন যে ননি জুসটা খেলে ক্যান্সারকেও প্রিভেন্ট করতে পারে, তাই না? কারণ ড্যামনা ক্যান্সার বলে একটা ওখানে কেমিক্যাল পাওয়া যায়, যেটা প্রিভেনশন অফ ক্যান্সারের জন্য বা যারা ক্যান্সার হয়েও গেছে তাদেরকে কিছুটা উপকার করতে পারে বা অনেকটা উপকার করতে পারে। আপনি জয়েন করলেন আজকে মোদি কেয়ারে, ননির একটা ছবি তুললেন, খুঁজে বার করলেন আশেপাশে কোথায় ক্যান্সার আছে, সবাইকে পাঠালেন ক্যান্সারের ওষুধ আমি নিয়ে এসে ব্যবসা করছি। তো এরকম আমি অনেকে চিনি। তো একটু অগোছালো ভাবে যদি কেউ বিজনেসটাকে করে, তাহলে তার রেজাল্টটা অগোছালোই হবে এবং সেটাই মার্কেটে সব থেকে বেশি। আর আজকে যারা আপনারা শুরু করেছেন বা কিছুদিন কাজ করছেন, তাদের জন্য বলছি, আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ নেই এই বিজনেসে, এইটাই চ্যালেঞ্জ। আপনার আগে যারা মাঠে ক্রিকেট ম্যাচ দেখেছেন তো অনেকে, এমন কিছু ব্যাটসম্যান আছে তারা ক্রিজে দাঁড়িয়ে এত ব্যাট ঠোকে আর এত বলের থেকে মাটিতে মারেন যে ওখানে গর্ত হয়ে যায়। পরের ব্যাটসম্যান এসে আগে ঠুকে ঠাকে পিচটাকে ঠিক করে। তা আমরা হচ্ছে পরের ব্যাটসম্যান মনে করুন, আমাদেরকে একটু মার্কেটটাকে ঠিক করে তারপর আমাদেরকে বল খেলতে হবে। আপনারা রাজি আছেন তো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটা আপনার জীবনে পরিবর্তন আনবে এবং পরিবর্তনটা আগে আপনাকে মন থেকে আসতে হবে। বিমর্ষ নেক্সট স্লাইডটা দাও। পরিবর্তনটা